কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। ভারতে নরেন্দ্র মোদী সরকারের পায়ের তলার মাটি কি তবে সরতে শুরু করেছে? শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম শাসনের বিরুদ্ধে এক অভূতপূর্ব ছাত্র ক্ষোভে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মোদী কি একজন বিশ্বস্ত নেতাকে বাঁচাচ্ছেন নাকি একটা বড় রাজনৈতিক হিসাব করছেন? অবস্থান পরিষ্কার করেছেন তামিল সুপারস্টার বিজয় থালাপতি। কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে তিনি অবিলম্বে নিট পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। নরেন্দ্র মোদী এবং ভারতীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের পদত্যাগ একের পর এক যেভাবে বিক্ষোভ মিছিল আসছে, এতে করে নরেন্দ্র মোদী আর সময় তার নাই, তার পদত্যাগ করতেই হবে এবং তিনি পদত্যাগ করতে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছেন। তার ভিসাও মনে করেন যে ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আসছে শ্রীলঙ্কা, এরপরে বাংলাদেশ, নেপাল, এবার হতে যাচ্ছে কি ভারত। দর্শক, সেই সাথে আপনারা জানেন যে রাহুল গান্ধী তিনি কিন্তু যোগ দিয়েছেন ছাত্রদের সাথে, ককরোচ জনতা পার্টির সাথে। এবার সেই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে থালাপতি বিজয় তিনি আচমকাই এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার মানে কি শেষ পর্যন্ত ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে? দর্শক শ্রোতা, আজকে সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে, যা ইতিমধ্যেই দেখলে পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সর্বশেষ সেইখানের পরিস্থিতিটা কি, চলেন দেখে আসি আমরা ভিডিও স্ক্রিনে। ভারতে নরেন্দ্র মোদী সরকারের পায়ের তলার মাটি কি তবে সরতে শুরু করেছে? শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম শাসনের বিরুদ্ধে এক অভূতপূর্ব ছাত্র ক্ষোভে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টি বা সিজিপির ব্যানারে দিল্লির যন্তর মন্তরে জমায়েত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অধিকার চাওয়ায় নিরপরাধ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর গ্রেপ্তার চালিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়েও এই ক্ষোভ থামানো যাচ্ছে না। অত্যাচার সহ্য করেও জেল থেকে ছাড়া পেয়ে শিক্ষার্থীরা আবার ফিরছেন রাজপথে। পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির চলো সংসদ পদযাত্রা যখন লোকসভা ভবনের দিকে এগোচ্ছিল, তখন মোদী সরকারের নির্দেশে দিল্লি পুলিশ শুরু করে নারকীয় তাণ্ডব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কৃষ্ণা কিংবা 21 বছরের তরুণ সমীর, কাউকেই ছাড় দেওয়া হয়নি। পুলিশের অভিযোগ, নারী পুলিশ সদস্যরা পর্যন্ত শিক্ষার্থীদের চুল ধরে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে থানায়। তবে মোদী প্রশাসন যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে। তাই মোদী সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামবে না। আটকের 24 ঘন্টার মধ্যেই বীরের মতো ছাড়া পেয়ে আবারও যন্তর মন্তরের প্রতিবাদে ফিরে আসছেন হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত পুলিশি হামলার পর বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছে দেশটির শীর্ষ রাজনৈতিক দলগুলো। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ডান হাতে কালো ব্যান্ড বেঁধে সোচ্চার হয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত এক দশকে ভারতে 152টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা প্রায় 7.5 কোটি শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন ধ্বংস করেছে। অথচ এত বড় বড় কেলেঙ্কারির পর মোদী সরকারের অধীনে সাজা হয়েছে 0 জনের। রাহুল গান্ধী সরকারের কাছে 3টি স্পষ্ট দাবি রেখেছেন: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং শিক্ষার্থীদের ওপর অত্যাচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে তামিলনাড়ুর তরুণ রাজনৈতিক শক্তি জোসেফ বিজয়ের দল টিভিকে জাতীয় স্তরের এই অনিয়মভুক্ত নিট পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে বিজেপি সরকারের চরম ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুধু রাজনৈতিক ময়দানেই নয়, নরেন্দ্র মোদী সরকারের ওপর ক্ষোভ উপচে পড়ছে সুশীল সমাজ ও বিনোদন জগতেও। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ করে সরকারকে প্রশ্ন তুলেছেন, আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন।
নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? তিনি সতর্ক করে দিয়েছেন যে এই অত্যাচার সবকিছু মনে রাখতে হবে এবং পরিবর্তনই একমাত্র সত্য। অরিজিৎ সিং এর পাশাপাশি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহের মতো ব্যক্তিত্বরাও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুকও শিক্ষার্থীদের দাবিতে অনশন শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে ক্ষুদ্র শিক্ষার্থী, অন্যদিকে রাহুল গান্ধী থেকে শুরু করে তারকাদের তোপ, সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এখন নরেন্দ্র মোদী ও বিজেপি কোণঠাসা। ক্ষমতার দাপটে আন্দোলন দমন করতে গিয়ে উল্টো নিজেদের বিপদ ডেকে এনেছে কেন্দ্রীয় সরকার। যে দেশের তরুণ সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিরা এক ছাদের নিচে এসে সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, সেই সরকারের ক্ষমতার পতন যে কেবলই সময়ের ব্যাপার। দিল্লির উত্তাল যন্তর মন্তর আজ সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজপথে হাজারো শিক্ষার্থী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়, বিরোধীদের টানা পদত্যাগের দাবি। সবকিছুর পরও শিক্ষামন্ত্রীর চেয়ার এক চুলও নড়ছে না। তাহলে কি মোদির কাছে ধর্মেন্দ্র প্রধান শুধু একজন মন্ত্রী নন, নাকি এর পেছনে আছে বিজেপির বড় কোনো পলিটিক্যাল গেম প্ল্যান? প্রশ্ন ফাঁস থেকে শুরু হওয়া ক্ষোভ এখন শুধু শিক্ষা নয়, পুরো সিস্টেমকে ঘিরে। আর সেই কারণেই এখন সবচেয়ে বেশি ঘুরছে একটি প্রশ্ন: মোদি কি একজন বিশ্বস্ত নেতাকে বাঁচাচ্ছেন, নাকি একটা বড় রাজনৈতিক হিসাব কষছেন? গত কয়েকদিনে হাজার হাজার আন্দোলনকারীর যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে সংসদ চালো কর্মসূচি, পুলিশের ব্যারিকেড, টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও বহু আহত শিক্ষার্থী। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সাময়িক আটক, সংসদে বিরোধীদের ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দিল্লির একাধিক মেট্রো স্টেশন সাময়িক বন্ধ। সব মিলিয়ে উত্তাল দিল্লির রাজপথ। মোদী সরকারের জন্য এটা শুধু একটা ছাত্র আন্দোলন নয়, এটা হতে পারে থার্ড টার্মের সবচেয়ে বড় জেনজি স্ট্রেস টেস্ট। দিল্লির রাস্তায় এখন শুধু নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ হচ্ছে না, ক্ষোভ জমেছে বছরের পর বছর ধরে প্রশ্ন ফাঁস, সরকারি চাকরির নিয়মে অনিয়ম, উচ্চ বেকারত্ব আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার। ফলে একটি ইস্যু এখন পুরো যুব সমাজের ক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি কোনো একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে শুরু হয়নি। ছাত্র তরুণদের উদ্যোগে শুরু হওয়া আন্দোলনে পরে বিরোধী দলগুলো সমর্থন দেয়। ফলে সরকার যদি শুধু রাজনৈতিক আন্দোলন বলে উড়িয়ে দিতে চায়, সেটি সহজ হচ্ছে না। সবচেয়ে বড় চাপটা রাজনৈতিক। নরেন্দ্র মোদীর সবচেয়ে শক্তিশালী সমর্থক গোষ্ঠীগুলোর একটি ছিল শহুরে মধ্যবিত্ত ও প্রথমবারের তরুণ ভোটাররা। বিশ্লেষকদের মতে সেই অংশের একাংশের মধ্যেই এখন অসন্তোষ বাড়ছে। তাই বিষয়টি শুধু একজন মন্ত্রীর পদ নয়, সরকারের বিশ্বাসযোগ্যতার প্রশ্নেও পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিষয়টি শুধু একটি মন্ত্রণালয়ের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিজেপির রাজনৈতিক সমীকরণও। ধর্মেন্দ্র প্রধান দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। 2014 সাল থেকে তিনি মোদী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ওড়িশায় বিজেপির সাংগঠনিক বিস্তার এবং সাম্প্রতিক নির্বাচনী সাফল্যে তার ভূমিকা দলীয় নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সে কারণেই তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন নেতাদের একজন হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো, আন্দোলনের চাপের মুখে যদি সরকার শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেয়, তাহলে তা বিরোধীদের দাবির কাছে নতি স্বীকার হিসেবে ব্যাখ্যা হতে পারে। তাই সরকার আপাতত মন্ত্রী পরিবর্তনের বদলে তদন্ত, সংস্কার এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংকট এবং শিক্ষার্থীদের ক্ষোভের রাজনৈতিক দায় এড়ানো সম্ভব নয়। তাদের মতে শিক্ষামন্ত্রীর পদত্যাগই জবাবদিহির প্রথম ধাপ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থাকে আরও ফুলপ্রুফ করার নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও সংস্কারের আশ্বাস দিয়েছেন, তবে তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। সরকার বলছে আন্দোলনে বিরোধী দল রাজনৈতিকভাবে যুক্ত হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ধর্মেন্দ্র প্রধানকে বহাল রাখা কি কেবল একজন মন্ত্রীর প্রতি আস্থা, নাকি এটি মোদী সরকারের বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ? আন্দোলনের চাপ, জনমত এবং রাজনৈতিক বাস্তবতার এই সমীকরণে শেষ শাহবাগ থেকে যন্তর মন্তর, দুটি দেশ, জায়গাও আলাদা। একটি বাংলাদেশ, অন্যটি ভারত। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য যেন এক স্রোতে এসে মিশেছে। এক কথায় যদি বলি, এটি তরুণদের অধিকার আদায়ের আন্দোলন। দর্শক, ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর আজ উত্তপ্ত। সকাল থেকেই অনশন মঞ্চের শিক্ষার্থী, তরুণ, সমাজকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড় বাড়ছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। এই আন্দোলনের প্রভাব এখন ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে প্রবাসীদের উদ্যোগে সংহতি কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার কর্মী ও প্রবাসী ভারতীয়রা সেখানে সমাবেশ করে আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। এই তরুণদের আন্দোলনে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা ব্যথার মূল কারণ। রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার একসঙ্গে 16টি গুরুত্বপূর্ণ দিল্লি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ফলে অফিস যাত্রী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের একাংশকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু কেন এমন ব্যবস্থা? গত সোমবার ও মঙ্গলবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, সংসদ ঘেরা অভিযান ঘিরে সৃষ্টি হওয়া উত্তর পরিস্থিতি এবং কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলোর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়াদিল্লি। এর মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত মার্কিন কৃষি চুক্তি বিরোধী আন্দোলন, কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাতেও চলছে তীব্র বিক্ষোভ। এমন অবস্থায় নয়াদিল্লির অভ্যন্তরের বিক্ষোভ যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বহিরাগত বিক্ষোভকারীদের আন্দোলনে যোগ দেওয়া ঠেকাতে ও তাদের গতিপথ নিয়ন্ত্রণে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুধু কি তাই, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে দিল্লি প্রশাসন। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনে আরো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? যারা গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতির উত্থান পতন দেখেছেন, তারা কি বলছেন? দর্শক, 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশের সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে উৎখাত করেছে তরুণ সমাজ জেনজি। 2022 সালে কলম্বো, 2024 সালে ঢাকা এবং 2025 সালে কাঠমান্ডু। এই ধারাবাহিকতায় এবার উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার অনিয়মের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি নামে পরিচিত একটি ব্যঙ্গাত্মক আন্দোলন গত এক সপ্তাহে হাজার হাজার মানুষকে রাজপথে টেনে এনেছে। এই ধরনের বিক্ষোভকে কেবল তরুণদের আন্দোলন বলে চালিয়ে দেওয়া যায় না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত কয়েক বছরে একের পর এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। নেপালেও গত এক দশকে বারবার সরকার পরিবর্তন হয়েছে। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, ভারতেও কি একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কি ক্রমবর্ধমান চাপের মুখে, নাকি ভারতের রাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন? দর্শক, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। দেশটির রাজনৈতিক কাঠামো, অর্থনীতির আকার এবং প্রশাসনিক সক্ষমতা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় অনেক বড়। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠন করতে সক্ষম হয়। ফলে মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এটি দেখায় যে আগের তুলনায় বিজেপির শক্তি কিছুটা কমলেও তারা এখনো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। তারপরেও চাপে রয়েছে মোদী সরকার। প্রথমত কর্মসংস্থান। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও তরুণদের কর্মসংস্থান একটি বড় রাজনৈতিক ইস্যু। দ্বিতীয়ত মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। তৃতীয়ত কৃষকদের অসন্তোষ। গত কয়েক বছরের কৃষক আন্দোলন দেখিয়েছে যে গ্রামীণ ভারতের একটি অংশ সরকারের নীতির বিরুদ্ধে সংগঠিত হতে পারে। আর সবশেষ ধর্মেন্দ্র প্রধান ভারতীয় শিক্ষামন্ত্রী,
তার পদত্যাগ শুরুতেই চাচ্ছিল কিন্তু শিক্ষার্থীরা। নরেন্দ্র মোদী কেন এই ধর্মেন্দ্র প্রধানকে তিনি আসলে ক্ষমতা থেকে বাতিল করছেন না, তার পদত্যাগ তিনি কেন করছেন না? তিনি কিন্তু আস্তে আস্তে তার নিজের পতন নিজেই ডেকে আনছেন। নিশ্চয়ই ডার মে কুছ কালা হে, হিন্দিতে একটা কথা আছে না, এইখানে নিশ্চয়ই কোনো বড় কোনো গ্যাঞ্জাম আছে, বড় কোনো ঝামেলা আছে। যে নরেন্দ্র মোদী তিনি এখন দেখছেন যে তার পদত্যাগই এখন করতে হচ্ছে, পালানোর সুযোগ পাবে না, কোনো জায়গা পাবে না। শেখ হাসিনা তো পালানোর সুযোগ পেয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রীরা যেভাবে প্যান্ট জামা কাপড় খুলে তারা দৌড়েছে, ঠিক এমনই কিন্তু পরিস্থিতি হবে এই নরেন্দ্র মোদীর সাথে। তিনি বাইরে যেতে পারবেন না। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনাদের কাছে প্রশ্ন, অবশ্যই নরেন্দ্র মোদীর পদত্যাগ কে কে চাচ্ছেন লিখবেন আমাদের কমেন্ট বক্স এবং থুমায়া ভিডিওটি শেয়ার করবেন।